ভালো চাকরি আর উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বিদেশে নেওয়া হয়েছিল, কিন্তু সেই স্বপ্ন এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভয়াবহ রণাঙ্গন থেকে দেশে ফেরার আকুতি জানিয়েছেন দুই বাংলাদেশি যুবক। যুদ্ধের গোলার শব্দের মধ্যে তাদের একটাই আবেদন, আপনার কাছে একটা অনুরোধ, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদের বাঁচান। ভিডিও বার্তায় শোনা যায় এক যুবক অপরজনকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, মাইনুদ্দিন ভাই আমার সঙ্গে আছেন, ওনার বাড়ি চাঁদপুর, তবে নিজের পরিচয় দেননি তিনি। তাদের দাবি, এজেন্সির লোকজন ভালো কনস্ট্রাকশন সাইটে চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়া নেয়ার পর দুই রাশিয়ানের হাতে তুলে দেন তাদের। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় দুই যুবক বলেন, তারা বর্তমানে রাশিয়ার সামরিক বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকায় রয়েছেন। তারা দুজনই আহত, প্রতিদিনই জীবন মৃত্যুর ঝুঁকিতে দিন কাটছে তাদের। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তারা বলেন, যে কোনো সময় আমাদের ফ্রন্ট লাইনে পাঠিয়ে দিবে, আমরা মারা যেতে পারি যে কোনো সময়। ড্রোন হামলায়, গ্রেনেড হামলায় অথবা মাইনে পা পড়ে মারা যেতে পারি। এভাবে শিয়াল কুকুরের মতো আমরা মরতে চাই না। ভিডিও বার্তায় এক যুবক বলেন, উন্নত জীবনের আশায় আমরা রাশিয়া এসেছিলাম, কিন্তু এখানে এসে ৩-৪ দিন ট্রেনিং করানোর পর যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। প্রতিদিন ড্রোন হামলা হচ্ছে, আমাদেরকে ড্রোনের মাধ্যমে কন্ট্রোল করা হচ্ছে, মাছের টোপের মতো ব্যবহার করা হচ্ছে। আমরা দেশে ফিরতে চাই, আমাদের বাঁচান। তারা বলেন, আমাদের এখান থেকে ১২ জন মানুষ মারা গেছে, আমরা ৪ জন এখন জীবিত আছি, তবে আমরা ৪ জনই আহত। এই যে মাইনুদ্দিন ভাই, উনি মাথায় ড্রোন হামলায় আহত হয়েছেন, আমি বাম হাতে আঘাত পেয়েছি, আমাদের রক্ষা করুন। যুদ্ধ শুরুর পর থেকেই বিভিন্ন দেশের নাগরিকদের রাশিয়ার সেনাবাহিনীতে যোগদান বা যুদ্ধক্ষেত্রে পাঠানোর অনেক অভিযোগ সামনে এসেছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, অর্থনৈতিক সংকটে থাকা অনেক বিদেশি নাগরিককে উচ্চ বেতন ও নাগরিকত্বের প্রলোভন দেখিয়ে নিয়োগ দেওয়া হয়েছে, পরে তাদের অনেককেই সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়।